কোন মুসলিম তার জীবনকে দুই ভাগে বিভক্ত করতে পারে না। জীবনের এক অংশে শরীয়তকে মানবে, জীবনের আরেক অংশে শয়তানের তাবেদারি করবে। এটা কখনোই কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতে পারে না। আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে না? তো বর্তমান এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট প্রথম সংস্কারে হাত দিছে শিক্ষা ব্যবস্থা। কোনটা? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, শিক্ষা ব্যবস্থায় যে বোর্ড গঠন করা হয়েছে, পাঠ্যপুস্তক রিভিউ করবে, ইসলাম শিক্ষা বইটা রিভিউ করবে যারা, তাদের মধ্যে এমন এক ব্যক্তির নাম প্রস্তাবে এসেছে যে লোকটা হাদিস বিশ্বাস করে না, আহলে কোরআন দাবিদার, যে কিনা 1.5 বছর আগে আমার কাছে এসেছিল, শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। আমি ওই কুলাঙ্গারটার নাম বলতে চাই না, আপনারা জানেন। সে নাকে খত দিয়া তওবা করে এখান থেকে গিয়েছিল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, কয়েক কোটি মানুষ দেখেছে ডিবেটটা। যে লোকটা হাদিস মানে না এবং তার আকীদা হচ্ছে আহলে কোরআন দাবিদার, এই বদমাইশটার আকীদা হচ্ছে যে আল্লাহর হাবিবকে মহানবী বলা যাবে না, মহানবী বলতে হবে ইব্রাহিম খলিলকে। মূলত ইহুদিদের একটা ধর্ম, ইহুদির একটা নতুন মতবাদ তৈরি করেছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা মন গড়া মিথ্যা ধর্ম তারা আবিষ্কার করেছে ইহুদিরা। এই আব্রাহামিজম প্রচার করার কাজেই ইহুদিরা নিয়োগ করেছে আহলে কোরআন দাবিদার এই বেঈমানদেরকে। এরা আসলে আহলে কোরআন না, এরা আহলে শয়তান। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা অস্বীকার করে, আমরা চোখ বন্ধ করে তাদেরকে কাফের মনে করি। তো এই হচ্ছে সংস্কারের নমুনা, বুঝলেন না? তারপরে সংস্কার হবে বইপত্রে। শিক্ষা উপদেষ্টা জারি দিছে, এ লোকের শিক্ষাগত যোগ্যতা কতটুকু আল্লাহই ভালো জানেন। কিন্তু সুদীর্ঘ 4টি বছর আমরা আন্দোলন করেছি, আমাদের বিজ্ঞান বইতে বিবর্তনবাদ থাকতে পারবে না। নাকি বাদ দেওয়া হবে? প্রশ্ন আসে না? যদি বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদ, বানর তত্ত্ব বাদ দেওয়া না হয়, তো এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের আর হইলটা কি? আগে যারা ছিল আর এখন যারা, তাদের মধ্যে খুব একটা পার্থক্য তো খুঁজে পাওয়া যায় না। তারপর সংস্কারের কথা বলা হচ্ছে অর্থনীতিতে, সংস্কারের কথা বলা হচ্ছে শিক্ষানীতিতে, সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধানে। কোন সংস্কার বলে গণ্য হবে না যদি কোরআন ও সুন্নাহের ফুকাস ছাড়া, তাকওয়ার মানদণ্ড ছাড়া কোন সংস্কার করা হয়। সেই সংস্কারে দেশ ও জাতির কোনো পরিবর্তন মোটেও আসতে পারে না। তা তাকওয়াটা, আল্লাহ যে বলেছেন আল্লাহকে ভয় করো, এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনে আমলের জন্য নয়, বরং সামগ্রিক জীবনে, সামগ্রিকভাবে জীবনের সকল ক্ষেত্রে আপনাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে। আমাদের দেশে যতগুলো শিক্ষা পদ্ধতি, পৃথিবীর কোথাও এতগুলো নাই। কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ধারার কোনো অভাব নাই। এরপর আছে ভোকেশনাল, আর কি আছে? কারিগরিতে ভোকেশনালি। এই যে এতমুখী শিক্ষা, পৃথিবীর কোথাও এতমুখী শিক্ষা নেই। এর জন্য আমাদের দেশে দ্বন্দ্ব সংঘাত বেরিয়ে চলে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে জেনারেল শিক্ষিত যারা, তারা বুঝতে চায় না, বুঝার মতো ধৈর্য বা জ্ঞানও তাদের নাই। দেখুন, শিক্ষার মূল হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। শুধু উন্নত শিক্ষা দিয়ে মানুষকে যান্ত্রিক জীব বানানো কোনো কাজের কাজ নয়। শুধু বিজ্ঞান শিখাবেন, প্রযুক্তি শিখাবেন, শুধু কারিগরি শিখাবেন, গবেষণা শিখাবেন, মানুষ তো আর মানুষ থাকবে না, সে রোবটের মতো যান্ত্রিক জীবে পরিণত হয়ে যাবে। শিক্ষার মূল হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া, তার চরিত্রের উন্নয়ন করা, মানুষের ভিতরে সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করা, মানুষ যেন হয় নিঃস্বার্থবান, মানুষ যেন হয় পরোপকারী, মানুষ যেন হয় কল্যাণকামী। আর এগুলো করার জন্য শিক্ষা হতে হবে আখিরাতমুখী। পাশাপাশি শিক্ষায় থাকতে হবে এমন শিক্ষা যা হবে কর্মমুখী। আমরা তো এটাই চাই যে আমাদের শিক্ষা হবে আখিরাতমুখী, আমাদের শিক্ষা হবে কর্মমুখী, উৎপাদনমুখী। কি? যেন কোনো মানুষ অলস না থাকে, বেকার না থাকে, মানুষ যেন স্বনির্ভর হয়ে সে তার জীবনযাপন সম্মানের সাথে করতে পারে। কিন্তু আমাদের দেশে শিক্ষায় শুধু উন্নয়ন করা হয়, বিজ্ঞান শিখাবে, প্রযুক্তি শিখাবে। কি বিজ্ঞান শিখাইলো এত বছরে? দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কয়টা বিজ্ঞানী বানাইছে বাঙালি? রিক্সার বিয়ারিং বানানো ছাড়া। আর এখন তৈরি করছে পৃথিবীর 8ম আশ্চর্য অটো রিক্সা। এটাও চায়না থেকে আসছে, মোটরটা চায়না থেকে আসছে। বডি যে বানাইছে একটা, বডিটা এ তো 8ম আশ্চর্য বলা যায়। এত ডিস্টার্ব সড়কে, এটা হচ্ছে বিদ্যুৎ খাদক, ঠিক কিনা? এখন চাঁদাবাজি চল, এগুলো উঠাবে না, অটো থেকে ইনকাম আছে। আগে যে পার্টি ইনকাম করতো এগুলো গড়তে গেছে, এখন নতুন পার্টি নামছে।
কিন্তু চাঁদাবাজি সমান তালে চলছে, বরং এখন ধাপ বেড়ে গেছে, বেড়ে গেছে। তো এগুলো আমরা আবিষ্কার করেছি। আবিষ্কার করার মধ্যে আর আছে আমাদের বিদ্যুতের খুঁটি, তার আসি বিদেশ থেকে, খাম্বাগুলো আমরা বানাই। এই আমাদের দেশে ভোকেশনাল দিয়া, কারিগরি দিয়া, বিজ্ঞান প্রযুক্তি দিয়া এই সব বিজ্ঞানী আর দার্শনিক আমরা বানাইছি। কাজের কাজ কিছুই করতে পারিনি। না আমাদের শিক্ষাটা আখেরাতমুখী, না আমাদের শিক্ষাটা কর্মমুখী, না আমাদের শিক্ষাটা আখেরাতমুখী, না আমাদের শিক্ষাটা উৎপাদনমুখী। মেধাবী মানুষকে মূল্যায়ন করতে পারি না আমরা, এই জন্য মেধাবী ছাত্রগুলো সব বিদেশ চলে যাচ্ছে। বিদেশে মূল্য দেয় মেধার, কিসের? এই মেধা মেধা করতে করতে দেশ স্বাধীন করলো ছাত্ররা, এখন আর মেধার কোনো কদর নাই। এখন চলতেছে আবার পার্সিয়ালিটি। কি চলতেছে? এখন আরো বেশি বৈষম্য বেড়ে গেছে। এ সব কিছুর মূল হচ্ছে আমরা যখন মানব রচিত তন্ত্রমন্ত্র কিংবা মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে দেশ বা রাষ্ট্রকে সংস্কার করতে চাইব, কখনো সফলতা আসবে না। দেশ ও রাষ্ট্র ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে সংস্কার করতে হবে তাকওয়ার ভিত্তিতে। যেখানে আল্লাহর ভয় আছে ওখানে 100% ট্রান্সপারেন্সি থাকবে। যেখানে আল্লাহর ভয় নাই ওখানে আপনি বড় কর্মকর্তা রাখতে পারবেন, দক্ষ লোক রাখতে পারবেন, যোগ্য লোক রাখতে পারবেন, কিন্তু চরিত্রবান মানুষ খুঁজে পাবেন না। সেজন্য আল্লাহ কোরআন কারীমে তাকওয়ার কথা বারবার বলেছেন। তাকওয়া কাফেরের জন্য না, তাকওয়া মুমিনের জন্য। এই জন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। পরিপূর্ণ তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। দাড়ি টুপি লাগায়া লেবাসের মুসলমান হওয়া যায়, আর তাকওয়া অন্তরে লালন করে খাঁটি মুসলমান হওয়া যায়। আমি বহুবার আপনাদেরকে বলছি, অন্তরে আল্লাহর ভয় নাই, দাড়ি টুপি জুব্বা করতে আছে, ওটা দরবেশ না, ওটা ধরবেশ। দেখছেন না ধরবেশরা বেশ কেমনে পাল্টায়? কথা বলে না, পাল্টেছে না? যখন দেখছে পুলিশ ধরবে, দাড়িগুলো সাইসা লুঙ্গি পরে পালাইতেছিল। আরেকটা বসেছিল, ওইটারে ধরার পর বলে আমারে ধরছেন, ওরে ধরেন না, ও তো বড় চোর। কিন্তু আগে সুরত কি ছিল? দরবেশের মতো, ঠিক না? এটা কি দরবেশ ছিল না ধরবেশ? ধরবেশ এটা সহজ, বেশ ধরলেই ধরবেশ হওয়া যায়। কিন্তু দরবেশ, দরবেশ ওটা বড় জিনিস। আল্লাহর ভয় ছাড়া দরবেশ হওয়া যায় না। আমাদের যত দুর্নীতি, কালকে ওই কোন উপদেষ্টা বলতেছে পাট মন্ত্রণালয় পুরাই খালি, পাট মন্ত্রণালয় পুরাই খালি। তো খালি করছে কারা? বাইরে থেকে চোর আসছিল না দেশি চোর? বলেন, চুরি চামারি করে লুটপাট করে খেয়ে চলে গেছে। এখন যারা দায়িত্বে আসছে তারা তো আবার ফেরেশতা না, ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল, ঠিক কিনা? ওনারা যা পড়ছেন, যে সাবজেক্টগুলো, ওনারাও তাই পড়াশোনা করে আসছেন। চুরি একটু আগে বেশি হয়েছে, এখন একটু কম হবে, এই তো। কথা বলে না? দেশের প্রতিটি সেক্টরে আলেম আর পীর বসাতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু মুত্তাকি, আল্লাহকে ভয় পায়, ইমানদার, চরিত্রবান, সততায় পরিপূর্ণ এরকম মানুষ বসানো ছাড়া এই ভাঙ্গা চূড়া রাষ্ট্রকে মেরামত করা সম্ভব না। ইউনুস মিয়ার কাছে আলাদিনের চেরাগ নাই যে এক এক মন্ত্রণালয়ে ঘষা দিবে আর মন্ত্রণালয়গুলো ঠিক হয়ে যাবে। আলাদিনের চেরাগ আছে নাকি? কথা বলে না, নাই। আলাদিনের চেরাগ তার কাছে নাই।
অতএব দেশ ঠিক করতে হবে এদেশের মানুষকে নিয়ে, আর এদেশের মানুষ থেকে বাছাই করতে হবে এমন সব মানুষকে যাদের চরিত্র রাতের অন্ধকারে যেই রকম, দিবসের আলোতে সেই রকম। যে মানুষগুলো পরকালমুখী, দুনিয়াতে তারা বিজ্ঞানী হবে, দার্শনিক হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, সব পেশায় তারা কাজ করবে, কিন্তু তারা প্রত্যেকেই হবে আখিরাতমুখী। তাদের কাজকর্মের মূল উদ্দেশ্য হবে আখিরাতের পরিত্রাণ। তাকওয়া ছাড়া কখনোই মানুষের জীবন আখিরাতমুখী হতে পারে না। আল্লাহকে ভয় করা ছাড়া মানুষ কি সত্যবাদী হয়? এজন্য এর পরের নির্দেশ আল্লাহ বললেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। কি বলো? সুস্পষ্টভাবে মনে রাখবেন, ঈমান ছাড়া সত্যবাদী হওয়া সম্ভব নয়। ভালো করে বুঝেন, সত্য কথা বলা এক বিষয়, আর সত্যবাদী হওয়া আরেক বিষয়। আমরা বুঝি না, অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে, কথা সত্য কয়। আরে বেটা, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা হো নাহি সকতা, পারে কথা বলে কখনোই ভালো হইতে পারে না। যার ঈমান নাই সে সত্য বলল না মিথ্যা বলল, তা তো দেখার 2 পয়সা দাম নাই। আছে? সত্য বলা এক জিনিস, আর সত্যবাদী হওয়া আরেক জিনিস। সুবহানাল্লাহ বলে। ঈমান আনা ছাড়া সত্যবাদী হওয়া যায় না।